গাজায় যুদ্ধবিরতির মধ্যেই এবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নজর। মধ্য জানুয়ারি থেকে সেখানে আয়রন ওয়াল নামে একটি বড় সামরিক অভিযান চালাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় রোববার একযোগে ২৩টি ভবন উড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা দাবি করছে এই অভিযানের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি একটি নৃশংস ধ্বংসযজ্ঞ। বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ছোট বড় শহর থেকেও তা শোনা যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আগে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ইসরায়েলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির অ্যাটর্নি জেনারেল দপ্তর। যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে উত্তপ্ত পরিস্থিতি। মানবাধিকার সংস্থাগুলো বলছে এভাবে চলতে থাকলে সংকট আরও ঘনীভূত হতে পারে।